নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আরেকটি সবজিকে নিয়ে। দেখে চিনতে পেরে গেছেন, সেটি হচ্ছে বেগুন। সুস্বাদু, পুষ্টিতে ঠাসা, কিন্তু বছরের কোন মাসে ভুলেও বেগুন খাওয়া যাবে না? খেলেই সর্বনাশ। কাদের সেটি সর্বনাশ, সেটিও বলবো কাদের জন্যে খুব অপকারী। এই বেগুন খেলেই খুব ঝুঁকি হয়ে যায়। বিজ্ঞানের কি ব্যাখ্যা এবং জ্যোতিষশাস্ত্রের কি ব্যাখ্যা, কোন মাসে সেটি বলবো। আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা আমাদের সঙ্গে দেখতে থাকুন। বিভিন্ন সময় বিভিন্ন ফল, গাছ, ফুল নিয়ে আমরা হাজির হয়ে যাই। আজকে হাজির হয়েছি এই বেগুনের কোন মাসে খাওয়া যায় না, খেলেই সর্বনাশ, এবং কাদের সেটি বলবো। বেগুন এমনিতেই খুব পুষ্টিকর সবজি। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় যদি বেগুন প্রতিদিনে পাতে রাখেন। কিন্তু বছরের এমন একটা মাস আছে যে মাসে বেগুন খাওয়া নিষেধ, সেইটিই আজকে বলবো। বিশ্বাস অনুযায়ী, জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী জ্যৈষ্ঠ মাসে বেগুন খাওয়া উচিত নয়। বিশেষ করে যাদের প্রথম সন্তান, পুত্র সন্তান আছে, তাদের তো নয়। অভিভাবকদেরও জ্যৈষ্ঠ মাসে বেগুন খাওয়া একেবারে উচিত নয়। বেগুন খেলে পুত্র সন্তানের উপর দোষ পড়ে, খারাপ প্রভাব পড়ে। তাই বলা হয় যে যাদের জ্যেষ্ঠ সন্তান জীবিত রয়েছে তাদের বেগুন খাওয়া থেকে বিরত থাকা উচিত। এটি জ্যোতিষশাস্ত্রের মত। জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় বেগুন খাওয়া এমনিতে একাদশী, দ্বাদশীতে বেগুন খাওয়া উচিত নয়। এর পাশাপাশি গোটা জ্যৈষ্ঠ মাস জুড়ে পাতে বেগুন রান্না খাই উচিত। কিন্তু জ্যৈষ্ঠ মাসে লক্ষ্মী রুষ্ট হন। জ্যৈষ্ঠ মাসে যদি বেগুন খান, দেবী লক্ষ্মী রুষ্ট হন এবং সেই পুত্র সন্তানের ওপর প্রভাব পড়ে। বিভিন্ন রোগের মুখে পড়তে পারে পুত্র সন্তান। সেই জন্যই বারণ করা হয় যে দেবী লক্ষ্মী ঘরে অধিষ্ঠ, তার জন্যই জ্যৈষ্ঠ মাসে বেগুন না খাওয়া। কিন্তু বিজ্ঞানের ব্যাখ্যা কি? বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে অন্য। বিজ্ঞানের বক্তব্য হলো জ্যৈষ্ঠ মাসে বেগুনের মধ্যে ছোট ছোট প্রচুর পোকা হয়। এই সময় জ্যৈষ্ঠ মাসেই দেখা যায়, যেটি চোখে দেখা যায় না। আমরা খালি চোখে সেই জিনিস দেখতে পাই না, পোকা। আর সেটি খেলেই স্বাস্থ্যের বিশাল ক্ষতি হয়ে যায়। বিশেষ করে গোটা মাস ধরে যদি বেগুন খাওয়া বন্ধ রাখেন, তাহলে মানুষ খুব উপকার পাবে। সেই জন্যেই আজকে বলা, জ্যৈষ্ঠ মাসে বেগুন খাবেন না। দেখবেন এই মাসে বেগুন না খাওয়া থেকে বিরত থাকবেন। আজকে ছিল আমার এই সংক্ষিপ্ত ভিডিও বেগুন জ্যৈষ্ঠ মাসে না খাওয়ার জন্যে, যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। সেই জন্যই, শুধু মানুষ নয়, তার পুত্র সন্তানও যাতে কোনো ক্ষতি না হয়, সেই জন্যই ছিল আজকে আমার এই ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও, হিন্দু বিশ্বাস অনুসারে বলা হয় যাদের বড় সন্তান তাদের জন্য এই বেগুন না খাওয়া, এই বিষয়টা নিয়েই বললাম। বিজ্ঞানের যুক্তি অন্য, সেটিও বললাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন।